দর্শক, রাজধানীর উত্তরা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান পারভেজ। পারভেজ, কেমন আছেন উত্তরার মানুষ আর তাদের অভিযোগগুলো কি আসলে? রিদিমা, আপনি নিশ্চয় জানেন যে রাজধানীতে প্রায় 2 কোটি মানুষের বসবাস, কিন্তু এই 2 কোটি মানুষের জন্য তাদের যে গণপরিবহন দরকার যে ধরনের বা যে পরিমাণ সে তা কিন্তু নাই। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে আমরা এখন হাউস বিল্ডিংয়ের যে মূল জায়গা, অর্থাৎ যে ঢাকায় প্রবেশ পথ এবং বের হওয়ার পথ, সেই জায়গায় আছে এবং অসংখ্য মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে গণপরিবহনের অপেক্ষায়। অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছি এবং তারা বলছেন যে তারা অনেকে দেখেছি যে তারা আধা ঘন্টা ধরেও দাঁড়িয়ে আছে এই গণপরিবহনের অপেক্ষায়। আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই, তা হলো যে আমি এখন একটি ফুট ওভার ব্রিজের উপর দাঁড়িয়ে আছি হাউস বিল্ডিংয়ে, কিন্তু যে বিষয়টি লক্ষ্য করার মতো তা হলো যে ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও অনেককেই দেখছি যারা এই ফুট ওভার ব্রিজটি ব্যবহার না করে তারা দৌড়ে কিংবা হেঁটে রাস্তা পারাপার হচ্ছে, যেটি দুর্ঘটনা ঘটার জন্য অন্যতম কারণ। যেহেতু আপনি নিশ্চয়ই জানেন যে মাত্র 4-5 দিন আগে একটি দুর্ঘটনা ঘটেছে এবং এই দুর্ঘটনার জন্য যদিও দায়ী করা হচ্ছে চালকদের, কিন্তু আপনি নিশ্চয়ই দেখাতে পারছেন নিশ্চয়ই যে রাস্তা মাঝ বরাবর কিছু মানুষ যারা এই রাস্তার এই পাশ থেকে ও পাশে যাচ্ছেন কিংবা ওই পাশ থেকে এই পাশে আসছেন, তারা এই ফুট ওভার ব্রিজটি ব্যবহার না করে তারা হেঁটে কিংবা দৌড়ে পার হচ্ছেন এবং এতে করে কিন্তু এক ধরনের বিভ্রান্তি তৈরি হয় চালকদের মাঝে এবং এই দুর্ঘটনা ঘটার জন্য অন্যতম কারণ। এবং যেটি যোগাযোগ বিশেষজ্ঞ যারা তারা প্রায় বলে থাকেন যে এই ফুট ওভার ব্রিজ ঠিকমতো ব্যবহার না করার কারণেই কিন্তু দুর্ঘটনা ঘটে থাকছে। তো রীতিমতো সব মিলে যদি বলা যায় যে এই হাউস বিল্ডিংয়ের এই যে আমি যেখানে আছি সেখানে মানুষজন যদি বলছে যে তারা পর্যাপ্ত সংখ্যক গণপরিবহন চায় এবং যে ফুট ওভার ব্রিজটি ব্যবহার হচ্ছে না এতে আইনের যেন কঠোর প্রয়োগ করা হয়। রিদিমা। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান পারভেজ।